তোমার রব তোমার জন্য অপেক্ষা করছেন। তুমি তাকিয়ে দেখলে এক বিশাল দরজা খুলেছে আকাশের দিকে, যেখানে অসংখ্য আত্মা দাঁড়িয়ে আছে। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ আবার অনন্ত শান্তিতে চোখ বন্ধ করে আছে। তার আত্মা উপরের দিকে উঠছে আর নিচের দিকে দেখছে। তার পরিবার কাঁদছে, দাফনের প্রস্তুতি নিচ্ছে। কেউ তোমার মুখে পানি দিচ্ছে, কেউ তোমার চোখ বন্ধ করছে। কিন্তু তুমি এখন কাঁদতে পারছো না, শুধু মনে মনে বলছো, হে আমার প্রিয়জনরা, আমি ভালো আছি। এখন আমি এমন জগতে যেখানে কোনো কষ্ট নেই। ফেরেশতারা তোমাকে নিয়ে যাচ্ছে এক নতুন পথে, আলোয় ভরা, ফুলে ভরা, প্রশান্তির এক জগতে। তারা বলল, তুমি এখন অপেক্ষা করবে কিয়ামতের দিন পর্যন্ত, যখন তোমাকে আবার জীবিত করা হবে। তুমি জিজ্ঞাসা করলে, কখন আসবে সেই দিন? ফেরেশতারা বলল, তোমার ঘুম মনে হবে এক মুহূর্তের মতো, কিন্তু পৃথিবীতে কেটে যাবে হাজার হাজার বছর। তোমার আত্মা এখন বারজাখে, একটা প্রশান্ত জায়গা, যেখানে মুমিনের আত্মারা আলোর বাগানে বিশ্রাম নেয়, আর কাফেরের আত্মারা অন্ধকারে কষ্ট পায়। এই মুহূর্তে তোমার কবর আলোকিত, চারপাশে সুবাস, প্রশান্তি, আর দূর থেকে ভেসে আসছে ফেরেশতাদের কণ্ঠ। আরাম করো হে আত্মা, যতক্ষণ না তোমার রব তোমাকে ডেকে বলেন, ফিরে আসো আমার জান্নাতে। এভাবেই তোমার আত্মা দুনিয়া থেকে আখিরাতের যাত্রা শুরু করে, যেখানে মৃত্যু কোনো শেষ নয়, বরং এক নতুন শুরুর দরজা। দাফন সম্পূর্ণ হয়েছে, মানুষজন ধীরে ধীরে চলে যাচ্ছে। পায়ের আওয়াজ মাটির নিচে প্রতিধ্বনিত হচ্ছে। প্রত্যেকটা পায়ের শব্দ যেন কবরের ভেতর ঢুকে আত্মার হৃদয় কাঁপিয়ে দিচ্ছে। উপরে কেউ বলছে, আসসালামু আলাইকুম প্রিয় ভাই, তোমার জন্য দোয়া করছি। তারপর